Hello guys, Assalamu alaikum. This is Tannu and welcome to Tannu's Good Life. I'm coming with another videos and which is also the keto topics. আমি সেটা নিয়ে আজকে তোমাদের সাথে একটা ভিডিও করে দেখাবো। সেটি হচ্ছে আমি যেই আজকের রেসিপিটি আজকে শেয়ার করতে যাচ্ছি কজ আমি আগের কিটো ভিডিও দিয়েও অনেক ভালো রেসপন্স পেয়েছি অ্যান্ড অলরেডি আমাকে অনেকেও পার্সোনালি নক করে বাকি কিছু রেসিপির জন্য বলেছিল। সো সে কারণে আজকে আমি ভাবলাম আরও একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করি। আর সেটা খুবই হচ্ছে ইজি প্লাস হচ্ছে মানে খুবই হেলদি এবং যেটা হচ্ছে সবাই খুব ভালো করে জানো যে যেটা রিসেন্টলি হচ্ছে স্প্যানিশ অমলেট হিসেবে খুব পরিচিত, সবাই এটা জানে। বাট আজকে আমি যেটা করব সেটা হচ্ছে কিটো স্প্যানিশ অমলেট। আর এটি হচ্ছে এটি এ কারণেই কিটো খুবই ফ্রেন্ডলি হবে কজ এটার মধ্যে হচ্ছে আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করব সেটি হচ্ছে খুবই ফ্রেন্ডলি প্লাস হচ্ছে অফকোর্স এটা কিটো ফ্রেন্ডলিও হবে। সো এত কিছু ডিটেলসে না বলি, এক্স্যাক্টলি আগে আমরা হচ্ছে রান্নায় চলে যাই এবং অবশ্যই তোমরা দেখে তোমাদেরও ভালো লাগবে এবং তোমরা ট্রাই করার পর অবশ্যই আমাকে হচ্ছে আমার ভিডিওর কমেন্টস বক্সে অবশ্যই জানাবে। সো বিফোর স্টার্ট মাই ভিডিও, এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অবশ্যই আমার সাথে থাকো পুরো ভিডিওটি পর্যন্ত। সো লেটস গো। কিটো স্প্যানিশ অমলেট করার জন্য আমি এখানে হচ্ছে বাঁধাকপি হচ্ছে সুন্দর করে কেটে নিয়েছি। এখানে আমি কিছু বটবটি হচ্ছে ঠিক এভাবে করে ছোট ছোট করে স্লাইস করে নিয়েছি। দুইটা হচ্ছে গিয়ে আমি কাঁচামরিচও কেটেছি এবং হচ্ছে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন প্রথমে যেটা করব, আমি আমার এই এক্সট্রা অলিভ অয়েল দিয়ে আমি এটা পরিমাণ মতো জাস্ট এতটুকু দিচ্ছি। এটাকে হচ্ছে আমি দিয়ে ঠিক এভাবে দিলাম। এবার এটার ভিতরে আমি পেঁয়াজগুলো সব ইনগ্রিডিয়েন্টসগুলো আমি এখানে একসাথে ঢেলে দিচ্ছি। এখন এটার ভিতরে আমি একটু করে লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে দিব। এটা আমি সুন্দর করে ভেজে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আরেকটি পাত্রে আমি দুটি ডিম নিয়েছি এবং এটার মধ্যে ব্ল্যাক পেপার, চিলি পেপার, লবণ দিয়ে এটাকে এখন আমি ভালো করে হচ্ছে মিক্স করে নেব। এটাকে মিক্স করার পরে এটাকে এখন এভাবে করে ভালো করে মিক্স করে এটাকে আমি একটু ভালো করে ফেটে নিব এবং ফেটে নেওয়ার পরে আমি আমার এই সবজিগুলো এটার ভিতরে দিয়ে দিব এবং সাথে এটার সাথে আমি কিছু পুদিনা পাতা রেখেছি কেটে, এটা হচ্ছে আমি অ্যাড করব। কেউ চাইলে এখানে ধনিয়া পাতাও অ্যাড করতে পারে। এটি একদমই হচ্ছে কিটো ফ্রেন্ডলি স্প্যানিশ অমলেট হবে, যেটি চাইলে ব্রেকফাস্ট অর লাঞ্চে এটা যে যেভাবে পছন্দ খেতে পারে। আমি আমার পছন্দ মতো হচ্ছে যে কোনো সময় এটা নিতে পারবো। পুরো ডিমটা আমি একদম ওয়েল মিক্স করে নিয়েছি এবং আর এই পাত্রে আমি আবার 1 টেবিল চামচের মতো হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। এখন আমি এটার হাফ অংশ এটার মধ্যে ঢেলে দেব। হাফ অংশ আমি এটার মধ্যে ঢেলে দিব। এটির উপরে আমি মোজিলা চিজগুলো এভাবে করে কেটে তারপরে দিয়েছি। এখন আমি বাকি আমার যে ডিমটি ছিল সেটা আমি এটার উপরে সুন্দর করে দিয়ে দিব। এটা আমি এটার উপরে ঠিক সুন্দর করে এভাবে করে সেট করে দিয়ে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে এটাকে রান্না করব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। অলরেডি হচ্ছে আমার এক পাট হচ্ছে হয়ে গিয়েছে। এখন এই পিঠ হওয়ার জন্য আমি এটাকে উল্টিয়ে দিব। অলরেডি আমি পাশের পাটিয়ে উল্টে দিয়েছি। এখন আমি এটাকে কুক হওয়ার জন্য একটু সময় দেব। এটাকে আমি এভাবে ঢেকে দিচ্ছি।
যারা হচ্ছে গিয়ে চিজ ইউজ করতে চান না, নর্মালি যদি কেউ হচ্ছে কিটো ছাড়া এই স্প্যানিশ অমলেটটা খেতে চান তাহলে তারা চিজ নাও দিতে পারেন। বাট যেহেতু আমি এটা কিটো ফ্রেন্ডলি ডিশ করছি, সো এটা অবশ্যই চিজটা ম্যান্ডেটরি, কজ আমাদের এখানে ফ্যাটটা খেতে হবে। সো এর জন্য, বাট কারো না থাকলেও সমস্যা নেই, আপনারা নাও দিতে পারেন। বাট চিজ দিলে এটা আরো একটু বেশি কিটো ফ্রেন্ডলি এবং আরো বেশি হচ্ছে হেলদি হয় এই ডায়েটটার জন্য। তৈরি হয়ে গেল আমার কিটো স্প্যানিশ অমলেট। এখানে হচ্ছে আমি হালকা শসা দিয়ে এটিকে ডেকোরেটেড করেছি। এটি আমি একটু কেটে দেখাই। এটার ভিতরে যে আমি চিজটা দিয়েছিলাম এটা কেমন হয়েছে। আমি এক হাত দিয়ে ফোন ধরতেছি আর এক হাত দিয়ে দেখাচ্ছি হোয়াইটটা। এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এটার কোয়ান্টিটিটা যেমন আছে, চিজগুলো অনেক সুন্দরভাবে মেল্ট হয়েছে। ঠিক আছে, এটা দেখানোর জন্য। সো এই ছিল হচ্ছে আমার কিটো স্প্যানিশ অমলেট। আশা করি সবার ভালো লেগেছে এবং ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন। এই ছিল হচ্ছে আমার আজকের কিটো Spanish omelette. I hope you guys like it and also try to apply it in your home. So অবশ্যই আমাকে সবাই জানাবা ট্রাই করে। আর অবশ্যই আমি হচ্ছে এটার টেস্টটাও লাজবাব হয়েছে। এখানে চিজটাও তো দেখতে পাচ্ছ ভিতরের চিজটা অনেক সুন্দর করে মেল্ট হয়েছে, এই জন্য এটার টেস্টটাও আরো বেশি মজার এবং হেলদি হয়ে গিয়েছে। আর এটা আমার কাছে মনে হয় যে যারা হচ্ছে কিটো করবে না, সো তারা এটা হচ্ছে যে কোনো ব্রেড এগুলোর সাথে বা স্যান্ডউইচের সাথে এটা খেতে পারবে। বাট যারা হচ্ছে কিটোর জন্য এটা শুধু অ্যাপ্লাই করবা, সো অবশ্যই তাদের, যেহেতু আমাদের কিটোতে কার্বস খাওয়া যাবে না, সো সেই ক্ষেত্রে তোমরা এটাকে হচ্ছে এভাবে শসা আর সালাদের সাথেও হচ্ছে অ্যাপ্লাই করতে পারো, আর এমনিও এটা খেতে পারো। এটার টেস্ট অসাধারণ। সো অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবে। হোপ এটা তোমাদের সকলের জন্য অনেক বেশি ওয়ার্কফুল হবে। তো আমিও এটা ট্রাই করছি। সো অবশ্যই এটার আমার গোল অ্যাচিভমেন্টের রেজাল্ট আমি সবাইকে খুব সুন জানাবো, আর ইনশাল্লাহ আমি আমার গোলেও পৌঁছে যাবো। সো আমার ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আর এভাবেই তানুস গুড লাইফের সাথে থাকো। বি উইথ মি, বি উইথ মাই চ্যানেল। আসসালামু আলাইকুম।